এই ভিডিওটা কেউ দেখবে না, কারণ এই ভিডিওটা আমার অনেক পুরোনো দিনের ভিডিও। এটা সাউথের স্টাইলে কীভাবে মাংস রান্না করা হয়, একটা দুর্দান্ত রেসিপি। এটা জামাই ষষ্ঠীতে এইভাবে ট্রাই করতে পারো। এই রেসিপিটা যদি এইভাবে তৈরি করা যায় তাহলে অবশ্যই আপনাদের খেতে খুব ভালো হবে। জামাই ষষ্ঠী একটা স্পেশাল রেসিপি হয়ে যাবে। মাংস কীভাবে রান্না করতে হয়, প্রথমে আমি এখানে মাংসগুলো বাজার থেকে নিয়ে এসেছি, তা ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কারি পাতা, সরষের তেল, আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে ভালো করে মাখিয়ে ফেলেন। তারপর আমি একটু টক দই দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সরষের তেল ইউজ করেছি এখানে। এইভাবে পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু সাউথের স্টাইলে, অন্ধ্রপ্রদেশের ফেমাস চিকেন। এটা এইভাবে কিন্তু তৈরি করলে আপনারা বাঙালিদের মধ্যে অবশ্যই খুব ভালো লাগবে খেতে। আমি খেয়েছি, খুব ভালো হয়েছে এবং আপনাদের বলছি এইভাবে একবার বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আমার মাসি আজকে রান্না করছে। এই ভিডিওটা ভাবছিলাম শেয়ার করবো না, তো ভাবি মিষ্টি ভিডিও বানিয়ে বানিয়ে দেখে দেখে আমার সব দর্শকরা বোরিং হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি, আপনাদের খুব ভালো লাগে। মাখানোর পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে ঢাকা দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা আমি আঁচের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেল দিয়ে ফ্রাই করছি, ভাজছি, এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে ভেজে নেবেন। আধা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো, তারপর একটু লবণ অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। আপনারা তো চিকেন অনেক রকম রান্না করে খেয়েছেন, এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, সত্যি এর স্বাদ আপনার মুখে লেগে থাকার মতো স্বাদ। এই পদ্ধতিতে আপনারা একবার চিকেন রান্না করুন, অবশ্যই খেতে খুব ভালো হবে। দেখো পেঁয়াজটা আমার আধা ভাজা হয়ে গেছে, তারপর আমি টমেটো দিয়েছি। টমেটোরও কিন্তু মিক্সিতে আমি পেস্ট করি, টমেটোরও ফ্রাই করছি তেলে। এইভাবে যদি তৈরি করা হয় অবশ্যই আপনাদের জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন রেসিপি হবে এটা আপনাদের জন্য। এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি টমেটো পেঁয়াজ ধীরে ধীরে হিটে ভাজতে হবে। বেশি হিটে ভাজলে কিন্তু টমেটো কিন্তু ভালো ভাজা হবে না, কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম আঁচে এটা ফ্রাই করতে হবে। আশা করি আপনাদের এখানে কোনো অসুবিধা হয় না। আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কি প্রবলেম অবশ্যই আপনাদের সলিউশন করব। তারপর আমার এই টমেটোটা আধা ভাজা হয়ে গেলে আমি ওই চিকেনটা যে মাখিয়ে রেখেছিলাম, মাংসটা যে, ওই মাংসটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখানে ওই মাংসটা মাখিয়ে আমি 20 থেকে 25 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা দিয়ে রাখলে কী হয়, মাংসটা ভালো ম্যাগনেট হয়ে যায়, তাতে রেসিপিটা খুব সফট হয় এবং খেতেও দুর্দান্ত হয়। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। ধীরে ধীরে ঢাকা দিয়ে ধীরে ধীরে ফ্রাই করছি আমি। এখানে আমি এখনও কোনো জলও অ্যাড করিনি। এখানে হালকা জিরা বাটা দিয়েছি, এর মধ্যে আদা রসুন পেস্ট এবং জিরা বাটা দিয়ে বেশি কিছু মশলা ইউজ করি, নর্মাল মশলা যাদের সাধারণ বাড়িতে থাকে, বেশি হাই ফাই কোয়ালিটি নয়, নর্মাল বাড়িতে রেগুলার মশলা যেভাবে রান্না করেন সেইভাবে রান্না করে দেখবেন, দুর্দান্ত স্বাদ লাগবে, দুর্দান্ত। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। এটা অন্ধ্রপ্রদেশের ফেমাস, সাউথের ফেমাস মাংস রান্না। আশা করি ইউটিউবে সব ভিডিও পাবেন না, আমাদের এখানে আর ছুটি ছিল, সেই ভাবলাম না ভিডিওটা শেয়ার করি। আমি একজন বাঙালি হয়ে বলছি, খেয়েছি তো খুব ভালো লাগছে, সেই জন্য আমি এটা আপনাদের জন্য শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধীরে ধীরে এইভাবে ফ্রাই করতে হবে মাংসটাকে, ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করে নিতে, ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর জিরা বাটা, আদা রসুন পেস্ট দিয়েছি এখানে। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। ধীরে ধীরে হিটে এটাকে কষিয়ে নিতে ভালো করে, যতটা পরিমাণ ভালো কষতে পারবে মাংস স্বাদটা সেইভাবে হবে। এখানে আমি সব পরিমাণ মতো দিয়েছি। আপনাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। স্লো আঁচে এভাবে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে মাংসগুলোকে। এখানে আমি কোনো আলু দিচ্ছি না, আপনারা চাইলে এখানে আলু দিতে পারেন। আলু একটা বাঙালির ফেমাস, কিন্তু অন্ধ্রপ্রদেশে তো বেশি আলু চলে না, এটা নর্মাল মাংস এইভাবে রান্না করেই খায়, সেই জন্য আমি এখানে আলু অ্যাড করিনি। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আলুটা আপনারা অ্যাড করলে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এই মশলা বাটা জলটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছি, ব্যাস জল এতটাই দিয়েছি। তারপর আমি কোনো কিছু জলই অ্যাড করিনি, এইটুকুনি জল দিয়েছি, ব্যাস। তারপর দেখতে পাচ্ছ ধীরে 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 এটা বয়েল হতে যাচ্ছে এবং ধীরে ধীরে ফুটছে স্লো এতে। তারপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি, আপনারা ধনেপাতা কুচি দিয়ে দেবেন। এইভাবে ধনেপাতা দিলে তার একটা আলাদা স্বাদ আসে।
ধীরে ধীরে এইভাবে সিদ্ধ হতে থাকবে। তারপর লবণটা আমার একটু কম ছিল, আমি তারপর দিয়েছি। এটা আপনাদের চেক করে নেবেন, পরিমাণ মতো লবণটা দেখে দেবেন। ব্যাস, এখানে আর কিছু করতে হবে না। যারা মাংস রাঁধতে ভয় পাও এবং মাংস তৈরি করতে মিস্টেক করে ফেলো, এই সহজ পদ্ধতি একবার মাংস রান্না করে দেখুন সাউথের স্টাইলে। সত্যি একবার রান্না করে দেখলে আমাদের মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, মাংস রেসিপি জামাই ষষ্ঠীর বাজার আজকে অবশ্যই খুব ভালো হবে। আমাদের বানিয়েছি আজকে, খুব খেতে দুর্দান্ত হয়েছে। দেখো ধীরে ধীরে আমি কোনো জল অ্যাড করিনি, সেই জলেই মাংসটা ফুটতে থাকছে এবং সিদ্ধ হতে থাকছে। আমরা বাঙালিরা বলো মাংস রান্না করি জল রেখে দিই, কিন্তু পছন্দ করে সবাই বেশি জুস। কিন্তু এই মাংসটা একদম গায়ে গায়ে মশলা চিকেন। এইভাবে যদি আপনারা একবার তৈরি করে দেখেন অবশ্যই আপনাদের খেতে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ মাংস রেডি হয়ে গেছে। আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে জানাবেন না কেমন হয়েছে। দেখো ভাতের সঙ্গে এবং একটা পাতি লেবু দিয়ে দুর্দান্ত বন্ধুরা, দুর্দান্ত। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে ভালো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ఫ్రెండ్స్, హౌ ఆర్ యూ? మా స్వీట్ రెసిపీ నచ్చితే లైక్ చేయండి, కామెంట్ చేయండి, మా ఛానల్ కి సబ్స్క్రైబ్ చేయండి. ఓకేనా ఫ్రెండ్స్? ప్లీజ్ షేర్ చేసి సబ్స్క్రైబ్ చేయ మై ఛానల్.